নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খুব খুব ভালো আপনাদের দিন কাটছে। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আরম্ভ করছি। আজকের ভিডিওটি খুব মজার হতে চলেছে। কারণ কি দেখুন বন্ধুরা, এই সেটটি এসছে অনেক দূর থেকে, সুদূর সেই বিহার থেকে এসছে। আমি তো থাকি কলকাতায়, আপনারা সবাই জানেন। তো এটা সেই ইউরেনাসের জাস্ট অ্যাম্পলিফায়ার। এটা র্যাক সিস্টেম থাকে, এরপরে ডবল কাসের ডেক থাকে, 12 ব্যান্ডের মানে 12+12 ব্যান্ডের ইকুয়ালাইজার থাকে। যা কি আমার কাছে এসছে সেটা শুধু অ্যাম্পলিফায়ারের প্রবলেম নেই। অ্যাম্পলিফায়ারের প্রবলেম কি, ওই বিহারে কোনো ভদ্রলোক, টেকনিশিয়ান ভদ্রলোককে দেখিয়েছেন, উনি দেখাতেন, সেখানে চিকিৎসা করাতেন। বারবার এসটিকে উঠছে, বারবার এসটিকে উঠছে। একবার এসটিকে চেঞ্জ করলো সকালবেলা, রাত্রিবেলার দিকে একটু ফুল লোডে যখন শুনছে, ব্যাস হয় একটা চ্যানেল চলে গেল, নাহলে দুটো চ্যানেল চলে গেল। তো এক্ষেত্রে একটা প্রয়োজনীয় কথা বলছি, এই এসটিকে যদি গেছে বা আপনার ভাবেন যে এসটিকে খুব গরম হচ্ছে, তখন কিন্তু এই স্পিকার কানেকশান করবেন না প্লিজ। কারণ কি, এই এসটিকে যে ভোল্টেজে চলছে প্লাস মাইনাস, ধরুন আমি ধরলাম 30 ভোল্ট প্লাস 30 ভোল্ট মাইনাস, সেই ভোল্টেজটা কিন্তু আউটপুটে ফেলবে। তখন কিন্তু আপনাদের স্পিকারের কোয়ালিটি সঙ্গে সঙ্গে চলে যাবে। প্লিজ সেটা খেয়াল রাখবেন। আগে স্পিকার লাইন দেবেন না, আগে স্পিকারের পজিটিভ টার্মিনালে মিটার রেখে সাপ্লাই দেখে নেবেন। এখানে যেমন সেটটা রেডি করার পরে দেখুন কিচ্ছু সাপ্লাই নেই, এখন ডিসিতেই রেখেছি আমি, তো কিচ্ছু নেই পজিটিভ টার্মিনালে। তো এসটিকে আজকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে করতে চলেছি, যে এই ধরনের সেট আসলে এসটিকে বারবার উঠছে, আপনারা কি করবেন, বা আমি কি করে এটা চ্যালেঞ্জ করে বলছি যে এবার আর এসটিকে উঠবে না, চলবে। সে মানে অন্তত 4-5 বছর তো চলবে, তারপর দেখা যাবে। তো এর আগে দেখুন এই এসটিকেগুলো, এই দেখুন আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, সব এসটিকে খারাপ। এই যে এসটিকে 4182, এসটিকে 4141, এসটিকে 4192, এইগুলো কিন্তু সমস্ত হচ্ছে 41 সিরিজের। মানে এখানে 92 থাক বা 41 থাক, অথবা 92 থাকলেও এখানে 82 আছে, সে সব একই 41 সিরিজের, সব একই। 5 ওয়াট 6 ওয়াট পার চ্যানেল আরএমএস এদিক সেদিক হয়, তো এই নাম্বার অনুযায়ী। কিন্তু 41 সিরিজ মানে একই একই সার্কিটে গিয়ে লেগে যাবে। এগুলো খুব মন দিয়ে শুনুন। আচ্ছা, বারবার এসটিকে উঠলে কী হবে না, আপনাকে প্রথমে এখানে সাপ্লাই চেক করতে হবে। সাপ্লাই এইটা হচ্ছে কি আছে না, 20-0-20 বা 22-0-22 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার। সেই ক্ষেত্রে এখানে ব্রিজ হলো, ব্রিজ হয়ে মানে কি হলো, এসি থেকে ব্রিজ হয়ে রেকটিফিকেশান, এইটা একটা ব্রিজ ডায়োড আছে, কিন্তু ব্রিজ ডায়োড। তো তারপরে কি হলো, কন্ডেন্সার দিয়ে ফিল্টার হলো। কন্ডেন্সার দিয়ে ফিল্টার হওয়ার পরে আপনার ওই 30-32 ভোল্ট মতো দেখাবে। দেখা যাক এখানে কত আসছে, এই মিটারের দিকে দেখাবেন দিদি উনি, এই ধরুন -33। ওকে বন্ধুরা, আর এইখানে আসবে ঠিক ততটাই, এই যে মাইনাস না, এটা +33, মানে ভোল্টেজ ওকে। এই সাপ্লাইও অনেক সময় গন্ডগোল হলে, বা এই আপনার যে ব্রিজ রেকটিফায়ার ডায়ারটি আছে, এই ডায়ারটিও খারাপ থাকলে কিন্তু, মানে শর্টেজ আছে, মানে লিকেজ আছে, তখন কিন্তু এইদিকে এসি পাস করবে। তখন অবশ্যই কন্ডেন্সার দুটো গরম হবে, এসি পাস করলে কিন্তু এসটিকে ধৈর্য ধরবে না, সঙ্গে সঙ্গে এসটিকে একদম ওপরে চলে যাবে। আর আপনাদের দেখতে কি হবে, এই সাপ্লাইটা এইখানে যেটা প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ, সেটা কিন্তু এসটিকেতে ডাইরেক্ট আসছে। আর আপনাদের দেখতে হবে এসটিকের 6 নম্বর পিন, এই এসটিকের 6 নম্বর পিন আপনারা ডেটা শিট দেখবেন। 6 নম্বর পিন হচ্ছে মিউটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। আপনারা কি করবেন, আমি একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। হয় 6 নম্বর পিনটা এখানে সার্কিটে যাই করুক না কেন, সে সোনি করুক আর সোনোডাইন করুক, এই এসটিকে অনেকেই ব্যবহার করে। তখন আপনারা কি করবেন, এসটিকে 6 নম্বর পিনটাকে আপনারা কি করবেন, বোর্ড থেকে রিমুভ করে দেবেন। মানে রিমুভ মানে কি, মানে ডিসোল্ড করে ওইখান থেকে কানেকশানটাকে আউট করবেন। বোর্ড থেকে 6 নম্বর পিনটাকে মোটামুটি আউট করতে হবে, মানে আইসি পিন ভেঙে ফেলবেন না, 6 নম্বর পিনটাকে ডিসোল্ড করে নিতে হবে, মানে পিসিবি থেকে ছাড়িয়ে নিতে হবে, যাতে পিসিবির সঙ্গে কানেকশান না থাকে। তারপর এটা গেল স্টেপ 1।
আর স্টেপ 2 তো আপনাকে কি করতে হবে, যে যেটা হচ্ছে আপনার মিউটের সার্কিট আছে, সেটা পিসিবি থেকে আউট না করে গ্রাউন্ডও করতে পারেন, একটা তার দিয়ে গ্রাউন্ড করে দিতে পারেন। এটা হচ্ছে 2 নম্বর ট্রিক্স। 3 নম্বর ট্রিক্স কি আছে, এই যে দুটো কন্ডেন্সার দেখছেন, এই দুটো কন্ডেন্সার এর হচ্ছে ব্যালেন্সিং ভোল্টেজটাকে লিমিট করে, মানে অর্থাৎ প্রোটেক্ট মোডেও বলতে পারেন। এই দুটো কন্ডেন্সারকে ফেলে দেবেন, নতুন লাগাবেন। দেখুন আমি কিন্তু নতুন লাগিয়েছি, এইটা আর এইটা। ওকে বন্ধুরা, আর ইনপুটের কন্ডেন্সার এটা আছে, আর এইটা ইনপুটের কন্ডেন্সার আছে, এই দুটো ফেলে দেবেন। দিয়ে তারপরে যত লো ওহমসের রেজিস্ট্যান্স আছে, যেমন ধরুন সেদিনকেও একটা ভিডিওতে বলেছিলাম, এই যে 100 ওহমস একটা আপনার এইখানে দেখুন প্লাসে আর মাইনাসে একটা 100 ওহমস আছে, দিয়ে এখানে পেরিয়ে টপকে এখানে আসলো দেখুন। তারপরে এইখানে একটা 100 ওহমস আছে, সেটা হচ্ছে প্লাসে আছে, এইখানে এই সার্কিট অনুযায়ী সেটা প্লাসে আছে। এই 100 ওহমস রেজিস্ট্যান্সগুলো আমি অনেককে দেখেছি, এবং বাজারের যে সার্কিটগুলো পাওয়া যায় এসটিকে, তাতেও দেখেছি 1 ওয়াট, হাফ ওয়াট, 100 ওহমস লাগিয়ে দেয়। খুব ভুল। এইখানে আপনাকে কোয়ার্টার ওয়াটই লাগাতে হবে। কারণ কি, ওই দুটো রেজিস্ট্যান্স আছে, এসটিকের কোনো রকম প্রবলেম, আউটপুটের প্রবলেম বা ইনপুটে যদি প্রবলেম হয়, ওই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আপনাকে বাঁচাবে, মানে এসটিকেটাকে বাঁচাবে। আমি যদি হাফ ওয়াট থেকে 1 ওয়াট, মানে হাফ ওয়াট বলুন 1 ওয়াট, ওই 100 ওহমস রেজিস্ট্যান্স ব্যবহার করলাম, তাহলেও বাঁচাবেই না। আপনাকে একদম কোয়ার্টার ওয়াটই ইউজ করতে হবে। আপনি দেখবেন কোম্পানি ভালো, এমনকি সোনিও কিন্তু কোয়ার্টার ওয়াট ইউজ করে। এখানে ভুলেও মার্কেটে যে কিট এসটিকেগুলো পাওয়া যায়, আমি দেখেছি ঠিক সেম জায়গায় 1 ওয়াট করে রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। আরে 1 ওয়াট গরম হয়ে পুড়তে অনেক টাইম লাগবে, তার আগে হাফ ওয়াট কেন, আপনার সবচেয়ে ভালো হচ্ছে কোয়ার্টার ওয়াট কিন্তু অনেক তাড়াতাড়ি ফিউজ হয়ে যাবে। তখন এসটিকেটা বাঁচানো সম্ভব থাকবে, যদি সার্কিটে আদার কোনো মানে আউটপুটে প্রবলেম থাকলো বা ইনপুটে প্রবলেম থাকলো। তারপরে কি প্রিকশন নেবেন এসটিকে বাঁচাবার জন্য? 100% স্পিকার প্রোটেকশন সার্কিট লাগাতে হবে আপনাকে। এই যে আমি স্পিকার প্রোটেকশন আমার তৈরি লাগিয়েছি, লাল আলো জ্বলে আছে মানে রিলে অন হয়ে আছে, মানে নো প্রোটেক্ট মোড, মানে দিস ইজ নর্মাল মোড। এইখানে আবার সেই একই কথা, এইখানে কি ছিল, ডিসি ভোল্টেজ। এবার আমার স্পিকার প্রোটেকশন চলবে 12 থেকে 15 ভোল্ট। এইখানে কিছু রেগুলেটর আপনার ট্রানজিস্টার ব্যবহার করেছে, সেইগুলো হচ্ছে বেস টেবিলের জন্য। এইটার বেস টেবিল হচ্ছে এইটা, এই যে আইসি দিয়ে করেছে, ডুয়েল পাওয়ার সাপ্লাই দিয়ে। আর ফোনো অ্যাম্পলিফায়ারের জন্য এইখানে করেছে, একটু দেখান দিদি। ফোনো অ্যাম্পলিফায়ারের জন্য এই আইসিটা ইউজ করেছে, হ্যাঁ, গেন বাড়াবার জন্য, ফোনো মানে আপনার টার্ন টেবিল বাজাবার জন্য। আর এইখানে একটা এলসি সিরিজের আইসি ইউজ করা হয়েছে, এইটা হচ্ছে এই ফাংশন সুইচের। এই এলসি সিরিজের আইসিটাও খারাপ ছিল, ফাংশন হচ্ছিল না। এখন দেখুন দিব্যি ফাংশন কাজ করছে। এখন আমি ফোনও করছি, অক্স করলাম, বিটিআর, তারপরে আবার টিউনার, সব কিন্তু কাজ করছে। জানি না আপনারা ঠিক দেখাতে পাচ্ছি কিনা, আমি আবার অক্সে করলাম আপনাদের বাজিয়ে দেখাবো বলে। তো ওই গেল বেস টেবিল, আর এটা গেল ফাংশন সিলেক্টার সুইচের আইসি। আর এটা খুব খারাপ হয় কিন্তু সোনরায়নের, এসটিকে খুব কম খারাপ হয়, ওই আনাড়ি লোকের কাছে গেলেই খারাপ হবে। আর ফিউজ প্রোটেকশান অবশ্যই নেবেন আউটপুট, স্পিকার আউটপুটে। আর এখানে তো আমি লাগিয়েছি স্পিকার প্রোটেকশান সার্কিট উইথ ডিলে। আর এইখানে একটা সার্কিট লাগিয়েছি, দেখুন একটু ভালো করে দেখান, সেই ডিসি টু ডিসি কনভার্টার, স্টেপ ডাউন কনভার্টার। এর আগে সেটাও আপনারা যদি না দেখে থাকেন, এর সম্পর্কে বিস্তারিত আমি এর আগের কোনো একটা সেটা আমি এই সেম ডিসি টু ডিসি কনভার্টার লাগিয়েছি, তাতে কিন্তু এর সম্পর্কে বিস্তারিত বলেছি। আইসি নাম্বার কত, কোথায় কি থাকবে, ইনপুটে কত থাকবে, আউটপুট কীভাবে অ্যাডজাস্ট করবেন। যাক, এই 30 ভোল্ট থেকে, এই যে মেন 30 ভোল্ট মানে প্লাস 30 ভোল্ট, মাইনাস 30 ভোল্ট না কিন্তু, এই মাইনাস আর প্লাস 30 ভোল্ট থেকে নিয়ে আমি কি করলাম, এই কনভার্টারে ঢোকালাম। কনভার্টারে ঢুকিয়ে এই প্রিসেটটা টিউনিং করে আমি প্রায় 13 ভোল্ট মতো এখন রেখেছি। আমি 13 ভোল্ট মতো রেখেছি, আপনাদের দেখানো সম্ভব হবে কিনা জানি না, দেখাবার চেষ্টা করছি। এই যে 13 ভোল্ট দেখুন, 13 ভোল্ট, হ্যাঁ 13 ভোল্ট রেখেছি। এই 13 ভোল্টটা স্টেপ ডাউন করে, মানে 30 ভোল্ট ঢুকছে, 13 ভোল্ট বেরোচ্ছে, তার জন্য এই ডিসি টু ডিসি কনভার্টারের সাহায্য নেওয়া হয়েছে। তারপরে সেই সাপ্লাইটা এই এতে এসছে। আরও একটা বলে দিচ্ছি,
গ্রাউন্ড কিন্তু আপনারা কমন রাখবেন, মানে এর যে সেটের যে স্পিকারের যেটা গ্রাউন্ড, ওই গ্রাউন্ডটা কিন্তু কমন রাখতে হবে, নাহলে কিন্তু প্রোটেকশানে কাজে আসবে না। গ্রাউন্ড কিন্তু কমন থাকবে, এই গ্রাউন্ড আমি কমন রেখেছি। এটা গেল। আর তো এসটিকে এর জন্যই ওড়ে। আর আমি এই ধরনের সেট আসলে আপনারা করবেন, এই স্পিকার প্রোটেকশান লাগাবেন আর অরিজিনাল এসটিকে ব্যবহার করবেন। এই একটা পরে ভিডিও আসবো কী করে অরিজিনাল মানে আইসি বুঝবেন। এইটা যেটা ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে এসটিকে 4182, এটা কিন্তু 100% অরিজিনাল চিপ আছে, কিন্তু এইটা ডুপ্লিকেট আছে, এটাও ডুপ্লিকেট আছে। এইবার এইটা কি করে হাউ টু ফাইন্ড মানে ডুপ্লিকেট এসটিকে অ্যান্ড অরিজিনাল এসটিকে, এটা নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো। তো সেটা বাজিয়ে দেখাচ্ছি। তো আরও অনেক কাজ থাকে এসটিকে ওড়ার কারণে, আর আমি যেগুলো পেয়েছি সেগুলোই দেখাচ্ছি এই সেটটাতে। আমি শিওর যে এসটিকে আর উড়বে না। এই নিয়ে নাকি ভদ্রলোকের 6 বার এসটিকে উড়েছে, এই বেচারা নিয়ে এসছে সেই বিহার থেকে। এনিওয়ে, আমি বাজিয়ে শোনাচ্ছি। আমি একটা MP3 ওই মডিউল পেছনে অক্সে দিয়ে রেখেছি। और कल एक गजब की चीज हुई है। टेस्ट सीरीज तो खैर बंद। দেখুন বাজছে সেই একই কথা, এই সাউন্ড আপনাদের শোনানো যা আর না শোনানো তা। তবে আমি বলছি একদম ঠিকঠাক চলছে, একদম রেডি হয়ে গেছে। আমি ওনাকে সম্ভবত কালকে ফোন করে দেবো সেটটা নিয়ে যাওয়ার জন্য। কারণ কি, আমার এখানে প্রচুর সেট জমে গেছে, মানে আমার মানে হাঁটা চলার অসুবিধা হচ্ছে। व्यापारिक और তো বন্ধুরা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে সবাই ভালোবাসুন, স্নেহ করুন। জয় হিন্দ।